নমস্কার বন্ধুরা, সাইন গোট ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সাইন গোট ফার্মের জমিতে কী রকমের ঘাস চাষ করছি তাই আপনাদের কাছে তুলে ধরব। এই নতুন খামারটিতে আমরা 100-র উপর মাদার গোট রাখার পরিকল্পনা করেছি, তাই 6 বিঘা জমিতে তাদের খাওয়ার জন্য বিভিন্ন রকমের ঘাস পুষ্টিগুণ অনুযায়ী আমরা চাষ করছি। আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমি আমার ফার্মের জন্য দশরথ ঘাসের চাষ করছি। দেখুন, আমার জমিতে 2 ফুট বাই 2 ফুট লাইনে দশরথ ঘাস লাগানো হয়েছে। এই জমিটিতে এখনও সেরকমভাবে গাছের চারাগুলি দেখা যাচ্ছে না, ছোট থাকার কারণে সেরকম হয়তো চোখে পড়ছে না, কিন্তু এই যে লাইনটা ধরুন, এই লাইন বরাবর দশরথ গাছ আছে। এটা যখন আরও কয়েক ইঞ্চি উপর দিকে উঠবে তখন গাছটি ভালোভাবে দেখা যাবে। অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ ঘাস, ভালোভাবে তৈরি হলে ছাগলের জন্য খুব উপকারী। দেখুন, গামা ঘাস, এই জমিটিতে পুরোটাই গামা ঘাস করা আছে। এটা অতি দ্রুত বৃদ্ধি পায়, এই কারণে আমার যেহেতু ঘাসের কিছুটা অভাব চলছিল, তাই খুব দ্রুত বৃদ্ধি করার কারণে গামা ঘাসের চাষ করা হয়েছে। তার উপরের যে জমিটা, সেখানে বাজরা নেপিয়ার ঘাস আছে। এই জমিটিতে নেপিয়ার ঘাস আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এটা দেখুন, এটি একটি বীজ থেকে তৈরি নেপিয়ার ঘাস। আগের একটি ভিডিওতে আপনাদের বীজ থেকে নেপিয়ার ঘাস তৈরি করা সম্ভব তা জানিয়েছিলাম। দেখুন আমার জমিতে বীজ থেকে তৈরি করা নেপিয়ার ঘাস কিভাবে বাড়ছে। বন্ধুরা, আগের একটি ভিডিওতে আপনাদের ঘাসের কাটিং রোপণ করা দেখিয়েছিলাম। সেখান থেকে কীরকমভাবে চারা বেরিয়ে এসছে সুপার নেপিয়ার ঘাসের। সুপার নেপিয়ারের কাটিং এখানে বসানো ছিল, ডবল গেটের কাটিং, তার থেকে চারা বেরিয়ে এসছে। আর এইগুলিতে ইন্দোনেশিয়ান বাহুবলী গাছের শিকড় সমেত চারা বসিয়েছিলাম, সেগুলোও খুব ভালোভাবে তৈরি হয়েছে। এই জমিটিতে অন্য ঘাস অনেক পরিমাণে থাকায় ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কোনো ঘাসের কাটিংয়েই প্রায় মিস যায়নি, সবগুলি হয়ে গেছে। এই জমিটিতে বীজ থেকে বাজরা নেপিয়ার ঘাস করে লাগানো আছে। এখন জলের খুব অভাবে তাই অনেক গাছ ঠিকমতোভাবে বাড়তে পারেনি, আর জল পাওয়ানো হচ্ছে। জল দেওয়ার পর যে গাছগুলো ছোট আছে সেগুলো আশা করি বড়োভাবেই তৈরি হবে। দেখুন ফলন দেখুন। এটি অনলাইনে বলেছে যে মাল্টিকাট। যদি এটি মাল্টিকাট হয়, এই ঘাস একাই একটি ফার্ম চালানোর জন্য যথেষ্ট আমি মনে করি। আমরা আজ যে ঘাসের কাটিংয়ে এনেছি সেই তার ওপেনিং চলছে। আপনাদের এটার ঘাসের কাটিংয়ের আনবক্সিং দেখাচ্ছি। এখানে 3 রকমের ঘাস আছে: সুপার নেপিয়ার, ইন্দোনেশিয়ান বাহুবলী আর রেড নেপিয়ার। এটি সুপার নেপিয়ার ঘাসের কাটিং। এটি রেড নেপিয়ারের কাটিং হাতে পাওয়ার পর আমরা সেটিকে প্রথমে রুট হরমোনের একটি দ্রবণের মধ্যে ডুবিয়ে তারপর সেটিকে জমিতে রোপণ করব। এতে সহজেই তার থেকে চারা বেরিয়ে আসবে। এটি হলো ইন্দোনেশিয়ান বাহুবলী ঘাসের কাটিং। এইবার আমরা 3 রকমের কাটিং নিয়ে এসেছি, পরে আবার কয়েক রকমের কাটিং আনা হবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এইরকম আরও ছাগল খামার সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।